ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في شان حبيبه في القرآن المجيد مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على আমরা একটু প্রাণ খুলে রাসূলের মুহাব্বত নিয়ে আল্লাহর হাবিবের শানে দুরূদ শরীফ পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মুয়াসসার हो अगर सैरे मदीना तो दिखलाएंगे आका को ये सीना सलातुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال إلى آخر الحديث أو كما قال عليه দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের মান্যবর সভাপতি অসংখ্য আলেমের উস্তাদ হযরতুল আল্লাম জনাব মাওলানা শওকতুল্লাহ ফারুকী সাহেব সম্মানিত সহকারী অধ্যাপক আরবি পুটিবিলা আহমেদিয়া ফাজিল মাদ্রাসা লোহাগড়া চট্টগ্রাম বন্ধুবর পরিচালক মহোদয় হযরত উলামায়ে কেরাম ফুদলায়ে ইদাম মুরব্বিয়ানে কেরাম জওয়ান ভাইয়েরা পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনেরা আমি আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাকে একটি প্রসিদ্ধ হাদিস সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে আমি একজন ছোট্ট মানুষ সব দিক দিয়ে আমি দুর্বল ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব হাদিসটি বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আপনারা জানেন
আল্লাহ নবী অনেকের জন্য হেদায়েতের দোয়া করেছেন। তন্মধ্যে আবু হুরায়রার আম্মা জানের জন্য দোয়া করেছিলেন। এই আবু হুরায়রার আম্মার দোয়াটা ব্যাপারে একটা কৌতূহল আছে। সেটা হলো, এদিকে আল্লাহ রাসূল আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতেছেন, ওইদিকে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াচ্ছেন। তিনি ভদ্র মানুষ ছিলেন, শরীফুত তাবা ছিলেন, কোনোদিন দৌড়াদৌড়ি করতেন না, তাড়াহুড়া করতেন না। তাই আজকে তার এই তাড়াহুড়া এবং দৌড়ানি দেখে কোনো বিপদ মুসিবত এটা মনে করে তার সাথীরা তাকে বাধা দিল। তিনি বললেন, আমাকে দৌড়াতে দাও, আমাকে যেতে দাও, আমি গিয়ে আগে আমার বাড়িতে পৌঁছতে পারি না আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে সেটা দেখতে চায়। সুবহানাল্লাহ। সেই প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস যে আল্লাহর হাবিব বলেছেন, একজন ঈমানদারের প্রতি আরেক ঈমানদারের ৬টি অধিকার। প্রথম নম্বর অধিকার হলো ইয়াউদুহু ইজা মারিদা, সে অসুস্থ হলে আপনাকে তার সেবা শুশ্রূষার জন্য যেতে হবে। এটা একজন ঈমানদারের প্রতি আরেকজন ঈমানদারের দায়িত্ব, কর্তব্য, অধিকার। সেই রোগী ব্যক্তিকে দেখার জন্য যাওয়ার ক্ষেত্রে আল্লাহর নবী উৎসাহ দেওয়ার জন্য, প্রেরণা দেওয়ার জন্য অনেক পুরস্কার ঘোষণা করেছেন। বলেছেন, যেই ব্যক্তি সকালবেলা কোনো তার ভাই অসুস্থ ভাইকে দেখতে গেল, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যাবেলা তার কোনো অসুস্থ ভাইকে দেখতে গেল, সকাল পর্যন্ত তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবে। এরপরেও আল্লাহর নবী বলেছেন, কোন ঈমানদারের কোনো কষ্ট, কোনো বেদনা, কোনো দুঃখ, কোনো বিপদ, কোনো মুসিবত যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেন তার গুনাহ ক্ষমা করে দিয়ে। কোনো ঈমানদারের যদি কোনো অসুস্থ হয়, দুঃখ পায়, বিপদ আসে, মুসিবত আসে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারের গুনাহগুলো ক্ষমা করে দেন। আসুন, আমরা কিন্তু এখন কোনো আপনজন অসুস্থ হলো তাকে দেখতে যাই না। তার কারণ হলো কিছু দিতে হবে। সেই দিন আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, ওই দিক থেকে একটা মানুষ আসতেছে আর এদিক থেকে একজন ভদ্র মানুষ যাচ্ছে। এরকম করে করে দেখার পর সে আস্তে করে রাস্তার ধারে ভদ্র মানুষ পেশাব করার ভান ধরে বসে গেছে। আমি চিন্তা করলাম, ও তো একজন ভদ্র মানুষ, সাধারণত এইভাবে বসে না। আমি একটু কৌতূহলী হয়ে দেখলাম যে ওই দিক থেকে যে লোকটা আসছে সে আমার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকলো, আর ওই যে পেশাব করতে বসছে সেই লোকটা বলল যে, তোর আল্লাহ বলি হনিমকে জেনে হয়ে গেল হদা আওদা ইতারা ইতারা মতো ভাই মতো ফুতো ভাই হদা বাতুন বেশি অসুখ বাঁচত নয়, আর তুমি টেয়া পয়সাও বেশি নাই, আমি আরো অনরিক্ষা যাই দি দর তোরাল্লাই ফাঁসা হনিকে জানি হয় টিয়া 50 নিয়ে আলাই দিয়ে মোর অসুখত খবর উনি মতো বাইরে 50 টাকা দিয়ে দে। আছে না নেই ইন্ডিয়াতে আছে? আহা, অথচ তাকে ডবল সহযোগিতা করা দরকার। একদিকে ইমানদার
আরেক দিক দিয়ে তার আত্মীয়, সে যদি ডবল সাহায্য করত, আল্লাহ রাব্বুল আলামিনও তার জন্য ডবল সওয়াবের বরাদ্দ করত। আসুন আমরা আমাদের মুমিনের একটা অধিকার আমরা আদায় করব। কোনো অসুস্থ ব্যক্তি খবর শুনলে আমরা তাকে দেখতে যাব, কিন্তু আমাদের দেশে উল্টা, কোনো দরিদ্র মানুষ মারা যাওয়ার পর 2-3 মাস পর বলছে যে ওকে দেখতেছি না কেন, হয়তো তো মারা গেল বাজে 3 মাস, হ্যাঁ মরে গিয়ে। ও আর কোনো বড় লোক যদি একটা কোনো কানে হোঁচট খায়, একটু পড়ে, এই এর পর থেকেই মানুষ তার বাড়িতে যাওয়া আসা করা শুরু করে দেয়। ও বলে আসার কাছে, ও বলে পড়ছে, ও বলে হাসপাতাল গেছে, ওকে বলে ডাক্তার দেখাই দিয়ে নিয়ে গেছে, কি বলে বিপদ হয়েছে। এই আর দেশ থেকে হতা আছে, গরিব মরলেও নে, ডর ফললেও নে, অন্যান্য যে গরিব মরলেও নে, ডর ফললেও নে। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউদুহু ইযা মারিদা। মুমিন, তোমার 1 নম্বর দায়িত্ব, তোমার কোনো অসুস্থ ভাইকে অসুস্থতার সংবাদ শোনার সাথে সাথে তার সেবার জন্য, তার চিকিৎসার জন্য, তার যাবতীয় বিষয়ে দেখাশোনা করার জন্য তুমি যাইবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোগীকে দেখতে যেতেন, তিনি তার ডান হাতটা তার কপালে রাখতেন এবং বলতেন, লা তুহুরা লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, অসুবিধা নাই, রোগটা একটু হবেই, আমরাও এরকম রোগ আক্রান্ত হই, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। আমরা সবাই দোয়া করতেছি, মসজিদে তোমার আজকে নামাজের পরে তোমার জন্য সবাই দোয়া করেছে, ভালো হয়ে যাবেন। এইরকম যদি একটু আশার বাণী রোগী ব্যক্তিকে আমরা শোনাই, তার মধ্যে মনোবল সৃষ্টি হয়, সে ইনশাআল্লাহ ভালো হয়ে যায়। সবাই বলে আলহামদুলিল্লাহ। 2 নম্বর, রোগীর কাছে গিয়ে রোগীকে বলবেন, তুমি আমাদের জন্য একটু দোয়া করো। আল্লাহর নবী অসুস্থ মানুষের কাছে দোয়া চাইতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ মানুষের কাছে দোয়া চাইতেন, কারণ অসুস্থ মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য আমরা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তার জন্যও দোয়া করব, তার কাছেও দোয়া চাইব। তার দোয়া আমাদের জন্য কবুল হবে, আমাদের দোয়া তার জন্য কবুল হবে। আমাদেরকে দেখলে তার মনে একটা আশা সৃষ্টি হবে এবং তার মনোবল দৃঢ় হবে, সে অসুস্থতায় ভেঙে পড়বে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য শত্রুকেও দেখতে যেতেন। এবার আমাদের দেশে কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে আমরা সেবা করি। আমেরিকার একটি হাসপাতালের নাম কেনেডি হাসপাতাল। এই কেনেডি হাসপাতালে চিকিৎসার পাশাপাশি খ্রিস্টানদের পাদ্রীদেরকেও সেখানে নেওয়া হতো এবং আত্মীয় স্বজনদেরকেও খবর দেওয়া হতো। একদিকে চিকিৎসা চলতেছে, অপরদিকে তাদের ধর্মীয় গুরুরা তাদের জন্য এসে দোয়া করতেছে, তার পাশাপাশি তার আত্মীয় স্বজনরা তার সাথে দেখা করতেছে। একদিকে 3 রকমের চিকিৎসা চলতেছে। এইভাবে ওই হাসপাতালটাতে যে সমস্ত রোগী ভর্তি হয়, শতকরা 90 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে, আলহামদুলিল্লাহ। তার মূল কারণ হইল একদিকে চিকিৎসা, আরেকদিকে দোয়া, আরেকদিকে আত্মীয় স্বজনদের দেখা সাক্ষাৎ। এই জন্য আমেরিকার রোগাক্রান্ত ব্যক্তিরা ওই হাসপাতালে বেশি ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে। আর আমাদের এখানে এখন এক শ্রেণীর লোকেরা বলতেছে যে আমরাও তো অসুস্থ হলে শিফার দাওয়াত পড়াই না, পড়াই। শিফার দাওয়াত আছে না?
অনেকে এখন কিসের দাওয়াত সাওয়াত এরকম বিভিন্ন গালমন্দ কথা বলে। আসলে ওরা যদি এগুলো জানতো, এগুলোর ফায়দা বুঝতো, তাহলে ওরা আরো বেশি পড়াইতো। আমি একটা বইয়ের নাম বলবো, সুন্নত রসুল ও আধুনিক বিজ্ঞান। এই কথাগুলো সেখানে নোট করা আছে। সুন্নত রসুল ও আধুনিক বিজ্ঞান একটি বই আছে 2 খণ্ডের। ওই 2 খণ্ডের বইতে এই কথাগুলো লেখা আছে। এরপরে 2 নম্বর, ওই সাধুহু ইদা মাতা, কোনো ইমানদার মারা গেলে তার দাফনে কাফনে জানাজায় উপস্থিত হবে। এটা ইমানদারের প্রতি ইমানদারের 2 নম্বর কর্তব্য। এর কারণ হলো আমাদের সমাজে এমন হতদরিদ্র অনেক মানুষ আছে যাদের কাফনের ব্যবস্থা করার জন্য টাকা পয়সা নাই, অথবা এমন হতদরিদ্র আছে যে আজকে মারা গেলে সে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল, তার মারা যাওয়ার পর তার পরিবার নিঃস্ব হয়ে যাবে, আর তারা সমাজে সুন্দরভাবে খেয়ে দিয়ে বাঁচতে পারবে না। আছে না এরকম? আমাদের সমাজে কোনো ব্যক্তি মারা গেলে তার বিভিন্ন রকমের আত্মীয় স্বজন থাকে। ওরা যদি সবাই তার জানাজায় দাফনে কাফনে উপস্থিত হয়, আর যদি এই দায়িত্বটা নেওয়া হয়, উনি গরিব দরিদ্র মানুষ, মারা গেছে, 3টা সন্তান রেখে গেছে, একটি স্ত্রী রেখে গেছে, তাদের খাওয়ার জন্য, পড়ানোর জন্য, ভবিষ্যৎ তারা কিভাবে জীবন অতিবাহিত করবে তার জন্য কোনো ব্যবস্থা নাই। আর আশা উপস্থিত আত্মীয় স্বজনরা যদি একটা দায়িত্ব নেয়, আমি সেরকম একটা ব্যবস্থা করেছিলাম আমার মাদ্রাসার এখানে। একজন মানুষ মারা গেল, তার 3টি মেয়ে উপযুক্ত, ছোটটি ছেলে। এখন সে উপার্জন করলেই খানা চলত। এখন সে মারা গেল, তার নাম নুরু। এখন ইন্তেকালের পর, জানাজার পর একজন মানুষ উঠে বলল যে আপনাদের সাথে একটা কথা আছে, আপনারা একটু মেহরবানি করে আত্মীয় স্বজনরা যাবেন না, বসবেন। সবাই বলল মনে হয় বড় করে ফাতিহা দেবে, গরুতর জবাই করবে। কিন্তু ওই লোকটি আমার এমন একটি পছন্দনীয় কাজ করেছেন যা আমি বিভিন্ন জায়গায় বলি জানাজার নামাজে গেলে। সে বলছেন যে আমরা এখানে আত্মীয় স্বজন অনেকে আসছি, অনেকে আল্লাহর রহমতে অনেক পয়সাওয়ালা আছেন, এই পরিবারটা ন্যূনতম ভাত খেয়ে চলার জন্য, ভাত পানি খেয়ে চলার জন্য যে পয়সা দরকার, কমপক্ষে 5,000 টাকা দরকার। তখন উনি বললেন যে আমি ওই পরিবারটার জন্য প্রতি মাসে 1,000 টাকা করে দেব, আপনারা কয় টাকা দিবেন লিখেন, মাসের 3 তারিখ বা 5 তারিখের ভিতরে পাঠিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, একটা সুন্দর ব্যবস্থা হয়ে গেল। 9,000 10,000 টাকা উঠলো, দিবে বলে ওয়াদা করলো, এবং প্রতি মাসে মাসে খবর নিলাম। পরবর্তীতে ওই মাসে প্রতি মাসে 6-7 হাজার টাকা আসে, ওরা সুন্দর করে চলতে পারে। আল্লাহর নবী এই জন্য বলছেন যে ওই সাধু যা মাতা, ওই ইমানদার, তোমার কোনো ভাই যদি মারা যায়, তোমার কোনো ইমানদার যদি মারা যায়, তুমি তার দাফনে কাফনে জানাজায় শরীক হইবা এবং তাদের অবস্থা জানতে পারবা। অবস্থা জানার পর তুমি তাদের পরিবারকে যেন সামনে চলতে পারে এই ব্যবস্থা করে দিবে। ওই সাধু যা মাতা। 3 নম্বর, আসলে বিষয়টা লম্বা, কিন্তু সময় খুব সংক্ষেপ। হ্যাঁ, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাধু হইয়া মাতা কেন বললেন? আমরা সমাজে এমন সমাজে বাস করি যেখানে অনেক মানুষ মুসলমান আছে, কিন্তু মুর্দা গোসল করাইতে পারে এমন মানুষ কম, কবর খনন করতে পারে এমন মানুষ কম। ইমাম সাহেবকে লাগে কফনের কাপড়গুলো ফলানোর জন্য, ঠিক না? ঠিক না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাফানা মাইয়াতান মুসলিমান কাসাহুল্লাহু মিন সুনদুসিন ওয়া ইস্তাফরাকিন মিনাল জান্নাহ।
যেই ব্যক্তি কোন মুসলমান মৃত ব্যক্তিকে কফন করাইল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল জান্নাতের রেশমি কাপড় দিয়ে তাকে পোশাক পরিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। এরপরে যেই ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করাইল, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, যেই ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করাইল, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। যেই ব্যক্তি কফন করে পরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন রেশমি কাপড় দিয়ে জান্নাতের রেশমি কাপড় দিয়ে তাকে পোশাক পরিধান করে দিবেন। এভাবে যেই ব্যক্তি কবর করলো তার কি উপকারিতা? قال رسول الله صلى الله عليه وسلم من بنى قبرا للميت المسلم بنى الله له بيتا في الجنه। যেই ব্যক্তি মৃত ব্যক্তির জন্য একটি কবর খনন করলো, বাড়ি বানালো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বাড়ি বানাবেন। আলহামদুলিল্লাহ। এরপর আসেন তৃতীয় নম্বর হলো ওয়াইজিবুহু ইজা দাআহু। 3 নম্বর মুসলমানের প্রতি ইমানদারের কর্তব্য হলো দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, দাওয়াতে সাড়া দেওয়া। এখন আমরা তো বাতের দাওয়াত দিলে আলহামদুলিল্লাহ রেডি, ঠিক না? দাওয়াত শুধু বাতের দিবে, খানার দিবে, নাস্তার দিবে তা নয়। দাওয়াতটা সাহায্যেরও হইতে পারে, দাওয়াতটা জিহাদেরও হইতে পারে, দাওয়াতটা কোনো বিপদ থেকে উদ্ধারের জন্য হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা নাই। তাছাড়া আবার কোন গরিব মানুষ যদি কোনো বড় মানুষকে দাওয়াত দেয়, ঠিক দাওয়াত দে যা যা কেনা আসে না, এরকম বলি দি। অনেক গরিব মানুষ এলাকার একজন সম্ভ্রান্ত ব্যক্তিকে দেখলো, তাকে তাদের বাড়িতে একটু দাওয়াত দেবে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তার দিকে দাওয়াত নিয়ে যায়, আর ওই ব্যক্তিটি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দেয়। অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম এক পেয়ালা দুধ খাওয়ার জন্য দাওয়াত দিত, আর আমার নবী সেই এক পেয়ালা দুধ খাওয়ার জন্য যাইত। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমার নবীকে সামান্য খেজুর খাওয়ার জন্য সাহাবায়ে কেরাম দাওয়াত দিতেন। আমার নবী স্বআগ্রহে স্বানন্দে সে সাহাবীর বাড়িতে গিয়ে সাহাবীর বাড়িকে ধন্য করতেন। আর আমরা এত সরস হয়ে গেছি, এত মূল্যবান হয়ে গেছি, এত দামি হয়ে গেছি যে কোনো দরিদ্র মানুষ, কোনো ছোট মানুষ যদি আমাদেরকে দাওয়াত দেয় আমরা গ্রহণ করি না। তাহলে 3 নম্বরে কোনো মুমিন যদি কোনো মুমিনকে দাওয়াত দেয়, সেখানে কিছু নিয়ম ও কানুন আছে। আমাকে আপনারা 2 জনে দাওয়াত দিলেন, সময়ও একটা, খাবারও এক সময়। রাসূল এখানে নীতি নির্ধারণ করে দিয়েছেন যে আগে দাওয়াত দিয়েছে তারটা গ্রহণ করবা। যদি অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার দরজা আপনার বাড়ির পাশে কাছে তারটা গ্রহণ করবা। 2 জনে যদি একসাথে দাওয়াত দেয়, যার দাওয়াতটা আপনি আগে পেয়েছেন সেটা গ্রহণ করবেন, আর যদি 2 জনে একসাথে দাওয়াত দেয় যার বাড়িটা আপনার কাছে তারটাই গ্রহণ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে যেতে খালি হাতে যেতেন না, দাওয়াতে যেতে খালি হাতে যেতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ছোট্ট ছেলেদের জন্য, ছোট্ট ছেলে মেয়েদের জন্য কিছু হাদিয়া নিয়ে যেতেন। রাসূল বলতেন তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া দাও, ভালোবাসা সৃষ্টি করো। এখন আমরা পেতে চাই, দিতে চাই না, খেতে চাই, খাওয়াইতে চাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল তিনি খালি হাতে কারো বাড়িতে দাওয়াত খেতে যেতেন না। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউসাল্লিমুহু ইজা লাকিয়াহু। 4 নম্বর হইল কোন মুসলমানের সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া মুসলমানের কর্তব্য, ইমানদারের কর্তব্য। সালাম শব্দের অর্থ শান্তি।
আমরা সবাই বুঝি নিরাপত্তা, শান্তি, নিরাপত্তা, দোয়া, এটা সবচেয়ে একটা বড় দোয়া। একদিন হযরত উমর আসতেছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন, উভয়জন ক্রস করলেন। প্রতিদিন যাওয়ার সময় আবু বকরের আগে কেউ আবু বকরকে সালাম দিতে পারে না। এই দিন যাওয়ার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম করলেন না। উমর মনে মনে রাগ করলেন, উমর মনে মনে রাগ করলেন, আর আবু বকরকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম করলেন। আর ওইদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নববীতে যাইয়া একটা কেস করে দিলেন। রসুলকে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে দিয়ে যাচ্ছিল, আমি আসতেছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমাকে কিন্তু সালাম করেন নাই, আমি ওই তাকে সালাম করেছি। প্রতিদিনের নিয়ম ভঙ্গ করে তিনি আজকে আমাকে সালাম করতে বাধ্য করেছেন, উনি কেন সালাম করলেন না? এর উত্তরটা আপনার রহমতের জবান থেকে একটু শুনতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর প্রতিদিনের রীতি ভঙ্গ করে আপনি কেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম করলেন না? তার বিষয়টা আপনার কাছ থেকে আমি একটু শুনতে চাই। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যেই ব্যক্তি আগে সালাম দিবে তার জন্য আমার আল্লাহ জান্নাতে একটি ঘর বানাইবেন। আমি চাই ঘরটা আমার না হয়ে আমার ভাই উমরের জন্য হোক। আল্লাহু আকবার। ঘরটা আমি আমার ভাই উমরকে উপহার দেওয়ার জন্য, আমি সালাম না করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম করার জন্য আমি সুযোগ দিয়ে ওই জান্নাতের ঘরটা তার জন্য নিশ্চিত করলাম। সুবহানাল্লাহ। এখন তো আমরা হুজুরেরা তো সালাম দেখে থাকি, শুনছিলাম তদানীন্তন কালে আমাদের এই দেশের একজন এমপি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কার গাড়িতে সরে, ওই দিক থেকে কিছু মাদ্রাসা ছাত্র আসতেছিলেন, ওনাকে সালাম না দেওয়ার কারণে উনি খুব রাগান্বিত হইয়া গাড়ি থেকে নামাইয়া ছেলেদেরকে শাসাইলেন, বেয়াদব তোমরা সালাম করো না, মাদ্রাসায় পড়ো। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা ছাত্রদের আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, ওরা মন্তেক পড়ে, ওরা সহজে কাউকে ছাড়ে না। তখন ওখান থেকে একজন ছাত্র বললেন যে মহতরম, আপনাকে সালাম দেওয়া আমাদের কর্তব্য ছিল, দরকার ছিল, আপনি বড় লোক, আপনাকে সালাম দেওয়া, সম্মানী লোক, আপনাকে সালাম দেওয়া দরকার ছিল, তবে আমরা দ্বিধায় পড়ে গেছি, আপনার গালের মধ্যে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, আপনি মুসলিম কিনা অমুসলিম সেই বইয়ে আমরা আপনাকে সালাম করি নাই। তখন মাদ্রাসার ছাত্রদেরকে যেই ব্যক্তি এতক্ষণ দম খাইল, সে সোজা তাড়াতাড়ি গাড়িতে উঠে, কারণ এখন তিনি ওদের কথার মাধ্যমে কি সাব্যস্ত হয়েছে, কি মুসলিম না অমুসলিম সাব্যস্ত হয়েছে? বলেন না, অমুসলিম সাব্যস্ত হয়েছে। আসুন আমরা সালাম করি। সালাম আপনার জীবনের নিরাপত্তা দেবে, সালাম আপনার জীবনের নিরাপত্তা দেবে। তারই একটি ঘটনা আমি একটা কোনো সময় পড়েছিলাম, আমি এখানে নোট করেছি। এই একটি হিমাগার তথা ফ্যাক্টরি, আইসক্রিমের ফ্যাক্টরি, ধরেন বরফের ফ্যাক্টরিতে একটি মেয়ে চাকরি করত। সে প্রতিদিন ঢুকার সময় দারওয়ানকে সালাম করত। উনি ছিলেন বড় অফিসার, তার জন্য সেখানে প্রয়োজনীয় ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা রুম ছিল। সে সকালবেলা তাকে সালাম দিয়ে ঢুকতো, ওই দারওয়ানকে সালাম দিয়ে ঢুকতো, আর সন্ধ্যায় বের হওয়ার সময় তাকে সালাম দিয়ে বের হতো। এখন একদিনের ঘটনা, সে সালাম দিয়ে ঢুকেছে, কিন্তু বের হওয়ার সময় সন্ধ্যা 4টায় সে বের হয়। আজকে সকল মানুষ কর্মচারীরা চলে গেছে, কিন্তু ওই মেয়েটি সালাম দেয় নাই। ম্যানেজার বড় অফিসার উনি সালাম দিয়ে দেয় নাই।
ওই দারওয়ানের মনে যেন কেমন যেন একটা লাগতেছে, কিরে আমাদেরকে আজকে বড় স্যার সালাম দিল না কেন, কোনো বিপদ হয়েছে নাকি উনি আমাকে আজকে থেকে অগ্রাহ্য করতেছে, জিনিসটা বিষয়টা খতিয়ে দেখতে হবে। সকল মানুষ যাওয়ার পর এখন এই টাইম হইলেই ওই ফ্যাক্টরির দরজাটা অটোমেটিকলি বেঁধে যেত, ভিতর থেকে বেঁধে যেত, বাইরে চাবি দিয়ে খুলতে হইতো। এখন মেয়েটি কোন এক অসুবিধার কারণে সময় মতো বের হতে পারে নাই, যার ফলে এখন সে সেই হিমাগারে বন্দি। ওইদিকে ওর এই অফিসে, যেই অফিসে থাকতো সেখানেও হিট যেটা ছিল, গরমের যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। এখন সে এই বরফের ফ্যাক্টরিতে আটকে পড়ে মরে যাওয়ার কাছাকাছি, সে মৃত্যুকে খুব কাছ থেকে দেখতেছে, মৃত্যুকে দেখুন কাছ থেকে দেখতেছে, ভীত সন্ত্রস্ত কলমা পড়তেছে, সবাই চলে গেছে, সময়ও প্রায় 10-15 মিনিট পেরিয়ে গেছে। এমন সময় ওই দারোয়ান, যাকে সে প্রতিদিন সালাম দিয়ে ঢুকত আর সালাম করেই বের হয়ে যেত, তার মনের খটকা, নিশ্চয় আমার বড় স্যার কোনো অসুবিধায় পড়ছে কিনা, কোনো বিপদে পড়ছে কিনা। সে যখন ওই মেয়েটি তখন গেটের কাছে এসে ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছিল, অটোশট হয়ে সে বসে গিয়েছিল আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছিল। এমন সময় খট করে দরজাটা খুলে ওই দারওয়ান যখন দরজাটা খুলে দেখলো, দেখতে যে স্যার, বড় স্যার বসা। তিনি বললেন, কি তুমি এতক্ষণে এখানে কি জন্য আসছো? বলল, স্যার আপনি প্রতিদিন আমাকে এই ফ্যাক্টরিতে ঢুকার সময় সালাম দেন, বের হওয়ার সময় আবার সালাম দেন। আজকে ঢুকার সময় সালাম দিয়েছিলেন, বের হওয়ার সময় সালাম দেন নাই। আমি এই জন্য দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। আপনি কি আমাকে অবজ্ঞা করতেছেন নাকি আপনি কোনো বিপদে পড়ছেন? ফ্যাক্টরিতে বন্ধ হয়ে গেছে, সব মানুষ চলে গেছে, এখন আপনাকে আপনার সালামটা না নিয়ে আমি যেতে পারছি না। আমার মনে আসতেছে নিশ্চয়ই আপনি কোনো বিপদে পড়ছেন, এই জন্য আমি দরজাটা খুলেছি। আল্লাহু আকবার। তাহলে এই সালামের কারণে এই মানুষটা জীবনে বাঁচতে পেরেছে। এটা কিসের কারণে? সালামের বিনিময়ে। তাহলে আপনি যদি সালাম দেন, আপনার জীবনের সম্পূর্ণ নিরাপত্তা ঐশীভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো না কোনো উসিলায় হয়ে যাবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী একদিন বাজারে গেলেন, দেখতেন বাজারে একটা মেয়ে কান্নাকাটি করতেছে। জিজ্ঞেস করলেন, রহমতের নবী কারো কান্না সহ্য করতে পারতেন না, কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না। রহমতের নবী বললেন, ও মেয়ে, তোমাকে দেখতে মনে হয় তুমি কারো দাসী, তুমি কান্নাকাটি করতেছো কেন? তোমার কান্নার কারণ কি আমাকে একটু বলো। তখন মেয়েটি বলল, হুজুর আমি 2 টাকা দিয়ে আমার মুনিব আমাকে বাজারে পাঠাইছে, আসার সময় 2টা টাকা কোথায় হারিয়ে গেছে। এখন আমি এই 2টি টাকা খুঁজতে অনেক চেষ্টা করেছি, পাই নাই। এখন মুনিবের কাছে আমি যদি যাই, মুনিব আমাকে মারবে। রাসূল তার কাছে টাকা 2টি দিনার তাকে দিলেন, বললেন যে এবার তুমি বাজার করে এই তোমার মুনিবের কাছে ফিরে যাও। টাকা 2টি পেয়ে মেয়েটি আবারও কান্না শুরু করলো। রাসূল জিজ্ঞেস করলেন, এবার কেন কান্না করতেছ? রাসূলকে মেয়েটি বললেন, হুজুর এত দেরি হওয়ার কারণে আমার মুনিব আমাকে মারবে। রাসূল বললেন, যাও, তোমাকে মার থেকে, তোমার মুনিবের মার থেকে বাঁচানোর জন্য আমি সহ ডাইরেক্ট যাব তোমার মুনিবের দরবারে। সুবহানাল্লাহ। দেখেন, সামান্য একজন পথিক দাসী, তাকে বাঁচানোর জন্য, মানুষের শাসন থেকে বাঁচানোর জন্য স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর বাড়িতে গেছে। যাওয়ার পর মেয়েটি আগে হাঁটতেছে, রাসূল যাচ্ছে। ওই ঘরওয়ালা দেখতেছেন যে রহমতুল্লিল আলামিন তার বাড়িতে আসতেছে, সাথে তার দাসীও আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে সালাম 2 প্রকার, একটা হলো অভিবাদন, আরেকটা হলো অনুমতি।
একটা হলো অভিবাদন, সম্মান জানানো, আর একটা হলো অনুমতি। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরজার ডান পাশে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এভাবে এরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি প্রার্থনা করার জন্য সালাম দিচ্ছিলেন। একবার দিলেন, দরজা খোলেন নাই। দুইবার দিলেন, দরজা খোলেন নাই। তিনবার দিলেন, দরজা খুললেন। খোলার পর নবীজি জিজ্ঞেস করলেন, কেন তুমি দরজা খুলতে দেরি করেছো? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সালাম দিচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর অহরহ রহমত বর্ষণ করতেছিলেন, আমি লোভ সামলাইতে পারি নাই। আপনি একবার সালাম দিলেন, কিছু রহমত পেলাম, আবার সালাম দিলেন, কিছু রহমত পেলাম, আবার সালাম দিলেন, রহমত পেলাম। এই রহমত থেকে বঞ্চিত না হওয়ার জন্য আমি আপনার মুখের সেই দোয়া গ্রহণ করার জন্য বিলম্ব করেছি। সুবহানাল্লাহ। তাহলে এক মুসলমানের উপর অপর মুসলমানের 4 নম্বর কর্তব্য হলো সাক্ষাতে সালাম দেবে। সালাম দিলে ভালোবাসা বৃদ্ধি হয়, সালাম দিলে শত্রু মিত্রে পরিণত হয়, সালাম দিলে সওয়াব লাভ হয়, সালাম দিলে সওয়াবও পাওয়া যায়। সুতরাং আসুন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে মুমিনের প্রতি মুমিনের 6টি অধিকার, 4th নম্বর অধিকার হইল সাক্ষাতে কি করব? আমরা সালাম দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শিখিয়ে দিয়েছেন। কে কাকে সালাম দিবে, কোন ব্যক্তি কাকে সালাম দিবে, ছোটরা বড়কে সালাম দিবে, চলন্ত ব্যক্তিরা বসা ব্যক্তিকে সালাম দেবে, কম মানুষেরা বড় বেশি মানুষকে সালাম দেবে, বয়স্করা বয়স্কদেরকে, ছোটরা সালাম দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকেও সালাম করেছেন। মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের একটি দলের পাশ দিয়ে যাচ্ছিলেন আর তাদেরকে সালাম করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকেও সালাম করছেন, তবে ফিতনার জন্য নয়। আসুন 5ম নম্বর সালাম, 5ম নম্বর সালাম, 5ম নম্বর এই আমাদের একের প্রতি অপরের যে অধিকার, সেটা হইল ওয়াইসাম্মিতুহু ইজা আতাসা। হাসি দিলে হাসির উত্তর দিবি। হাসিদাতা যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে এই আলহামদুলিল্লাহ যারা যারা শুনবেন তাদের উপর ওয়াজিব ইয়ারহামুকাল্লাহ। সর্বপ্রথম হাসি দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে। এই হাসির উত্তর দিয়েছিলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে। সর্বপ্রথম হাসি দিয়েছিলেন কে? হযরত আদম আলাইহিস সালাম। যখন তার নাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রু ঢুকাইয়ে দিয়েছিলেন, সেই রু যখন মগজে গিয়ে মগজটা জীবিত করলো, তখন একটা হাসি আসলো। সেই হাসিতে হযরত আদম আলাইহিস সালামের মুখ থেকে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বের হলো। এই আলহামদুলিল্লাহ শব্দটা শুনে স্বয়ং রব্বুল আলামিন বলল, ইরহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর দয়া করুক, রহম করুক। লিহাযা খলাকতুকা, এই জন্য তোমাকে বানাইছি, তুমি আমার নিয়ামত পাবে, তার শুকরিয়া আদায় করবে। এই আমাদের হাসিতে আলহামদুলিল্লাহ কেন বলি? এটার জন্য ব্রিটিশ বিজ্ঞানীরা, ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে। গবেষণার ফলশ্রুতিতে মুসলমানরা হাসি দিলে কেন আলহামদুলিল্লাহ বলে, কেন আল্লাহর প্রশংসা করে, কেন শুকরিয়া আদায় করে, তার একটা রেজাল্ট তারা পেয়েছে। আমরা আপনারা দিনরাত চলাফেরা করি, চলাফেরার ক্ষেত্রে বাতাসের মাধ্যমে ধুলাবালির সাথে অনেক রোগ জীবাণু আমাদের নাকের ভিতর দিক দিয়া নিঃশ্বাস নেওয়ার সময় আমাদের মগজে পৌঁছে যায়। কিংবা চিকিৎসা বিজ্ঞানের অপর ভাষায় আমাদের মাথার মস্তিষ্কের রগগুলো যেখানে বাতাস চলাফেরা করে, সেই বাতাস চলাফেরা করার সাথে সাথে এক জায়গায় গিয়ে অনেক সময় বাতাসগুলো আটকিয়ে যায়। দুটা কথা বলছি। অনেক সময় মাথার মধ্যে যে রগগুলো আছে সেখানে বাতাস আটকিয়ে যায়,
অথবা ধুলাবালির মাধ্যমে অনেক রোগ জীবাণু আমাদের মস্তিষ্কে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজ মেহেরবানিতে আমাদের অন্তরে, আমাদের মাথার ভিতর এমন একটি প্রেশার সৃষ্টি করে দেন, যে প্রেশারের মাধ্যমে আমরা হাসি দিই। এই হাসির সাথে সাথে হাজার হাজার রোগ জীবাণু যেগুলো আমাদের মাথার মধ্যে যদি আটকে থাকতো, আমরা ব্রেন স্ট্রোক করতাম, আমরা পাগল হয়ে যেতাম, আমরা মাতাল হয়ে যেতাম, আমরা বিভিন্ন জটিল কঠিন রোগে আক্রান্ত হইতাম। রব্বুল আলামিন নিজ দয়া মেহেরবানিতে আল্লাহ রব্বুল আলামিন ঐশীভাবে তিনি এমন একটি ব্যবস্থা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে ওই সম্মিত হই যা আতসা, তুমি হাসি দিলে তুমি কি বলবা? আল্লাহর শুকরিয়া আদায় করবা। তাহলে আমার উপর আল্লাহ দয়া করেছেন, মুসলমান ভাই মুসলমানের কল্যাণ কামনা করে, তখন আপনি আমার জন্য দয়া, ইরহামুকাল্লাহ, আল্লাহ আপনাকে দয়া করুক। এরপরে সর্বশেষ যেটা, সেটা হইল ওয়ায়ুনসাহুল হই যা গাবা ও শহীদ। কোন মুসলমানের উপস্থিত অনুপস্থিত সর্বাবস্থায় কল্যাণ কামনা করা, কোন মুসলমানের উপস্থিত অনুপস্থিত সর্বাবস্থায় কল্যাণ কামনা করা, এটা আমাদের ইমানদারের 6 কর্তব্যের শেষ কর্তব্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান ভাই অপর কোনো মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে কামনা করবে, জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল ফেরেশতা পাঠিয়ে দেন। হে ফেরেশতা, ওই বান্দার পাশে যাও। ওই বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করতেছে, তার ভাইয়ের জন্য দোয়া করতেছে, তুমি তার পাশে গিয়ে, আল্লাহ আমার ভাইকে রহম করো, আমার অসুস্থ ভাইকে ভালো করে দাও, আমার হারিয়ে যাওয়া ভাইকে ফিরিয়ে দাও, আমার ওই ভাইকে তুমি সুস্থ করে দাও, ওই ভাইকে তুমি মুসিবত আছে মুসিবত থেকে উদ্ধার করে দাও, ওই ভাই দরিদ্রতাকে তোয়াঙ্গর করে দাও। এইভাবে যখন আপনি আমার জন্য দোয়া করবেন, ফেরেশতা আসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবে, আয় আল্লাহ, উনি যে দোয়াগুলো তার ভাইয়ের জন্য করতেছেন, ওই দোয়াগুলো আপনি তার জন্য কবুল করো। সুবহানাল্লাহ। সুতরাং এইভাবে একজন ইমানদার আরেকজন ইমানদারের জন্য অনুপস্থিতিতে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেই দোয়াগুলো কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 6টি আমাদের অধিকার সংরক্ষণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।